সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার ও 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের উপর আপিল বিভাগের স্থিত অবস্থা প্রত্যাখ্যান করেন তারা। সুষ্ঠু সমাধান না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। হাইকোর্ট রায় স্থগিত করছে, কিন্তু আমাদের এখন এটা মূল দাবি না, আমাদের এক দফা এক দাবি। আর সকল গ্রেড যত গ্রেড আছে, আমরা জানি 2018 সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণীর চাকরিগুলা কি হয়েছিল যে কোটা বাতিল করছিল, কিন্তু আমরা এখন চাই যে শুধু প্রথম শ্রেণীর চাকরি না, যত ধরনের চাকরি আছে 20তম গ্রেড পর্যন্ত সকল গ্রেডে সকল ধরনের একটা নির্দিষ্ট কোটা বলতে গেলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী সহ যাদের প্রয়োজন একটা ন্যূনতম 5% কোটা রেখে বাকি সকল গ্রেডের চাকরিতে কোটা বাদ দিতে হবে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সড়কের দুই পাশ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরও দেখা যায়। প্রসঙ্গত, বুধবার সরকারি চাকুরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর 4 সপ্তাহের জন্য স্থিত অবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 7 আগস্ট দিন ধার্য করা হয়েছে। আমি আমার মেধা দিয়ে ভর্তিযুদ্ধে ভর্তি যোগ্যতা রাখতে চাই। মরিয়ম মিম, ঢাকা পোস্ট। কেন এত হাহাকার, ঘরে বসে